আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেসিক্যালি তোমাদের যে এক্সপো 2025-এর ফর্ম প্রসেস, বুকলেট 2025-এর রেজিস্ট্রেশন প্রসেস কীভাবে তোমরা বলতে গেলে সম্পূর্ণ করবে সেই রিগার্ডিং আজকে ভিডিও টপিকে আলোচনা করব। তো বলতে গেলে এই সাইটটা ওপেন করার সাথে সাথে তোমরা বলতে গেলে তোমরা এই যে অপশানগুলো দেখতে পাচ্ছ, যে অপশানগুলো দেখছো যে পলিটেকনিক, ঠিক আছে, তারপরে হচ্ছে আইটিআই, তারপর হচ্ছে ভোকেশনাল কোর্স, তারপর হচ্ছে অ্যাপ্রেন্টিস ট্রেনিং, ঠিক আছে, তারপরে হচ্ছে শর্ট টার্ম কোর্স, এইগুলো তুমি দেখতে পাবে। ঠিক আছে, ওয়েবসাইটে ভিজিট করার সাথে সাথে তোমাদের যে এক্সাম ডেট আমি লাস্টে বলবো, লাস্টে যে তোমাদের কবে থেকে যে এক্সপোর যে তোমরা বলতে গেলে গত বছর থেকে 2023 বা 24-এর পর থেকে যে এক্সপো যে বুকলেট যে এক্সাম যে বলতে গেলে শুরু হতো সেই রিগার্ডিং বলতে গেলে বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত যারা যে এক্সপো বুকলেট বলতে গেলে দেবে তারা বলতে গেলে তাদের ডেট অনুযায়ী, কেননা মাধ্যমিকের রেজাল্ট কিন্তু আজকে হচ্ছে 31শে মার্চ, ঠিক আছে, 31শে মার্চ, ঠিক আছে, 31শে মার্চ। তো তার ক্ষেত্রে 2 মে যদি ধরা হয়, ঠিক আছে, যে এক্সপোর বিষয়টা বলতে গেলে কবে থেকে চালু হবে স্টার্ট সেটা আমি পরে বলবো। আগে আমি রেজিস্ট্রেশন প্রসেসটা তোমাদের কমপ্লিটলিভাবে করে দেখাবো। ঠিক আছে, তো তুমি স্ক্রল করলে দেখো এখানে দুটো অপশান পাবে। ঠিক আছে, একটা হচ্ছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আর একটা হচ্ছে অলরেডি রেজিস্ট্রেশন। ঠিক আছে, তোমার যদি অলরেডি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে তুমি দেখতে পাবে, আর তুমি যদি নিউ ক্যান্ডিডেট থাকো যে এক্সপো বা বুকলেট, তো তার ক্ষেত্রে তোমাকে বুকলেটের বিষয়টা আমি বলবো। ঠিক আছে, ভোকেশনাল এখানে তোমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই বিষয়টা আমি পরের ভিডিওয় আলোচনা করব। তো আজকে যে এক্সপো পলিটেকনিক নিয়ে আলোচনা করবো, তো যে এক্সপো সম্পর্কে আমি শুধুমাত্র আলোচনা করব। তো দেখো নিউ ক্যান্ডিডেট খোলার সাথে সাথে একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন প্রসেস, ঠিক আছে, এটা তোমাকে ফ্ল্যাগ করতে হবে। ঠিক আছে, ফ্ল্যাগ করবার জন্য তোমাকে বেসিক্যালি ফার্স্ট অফ অল কী করতে হবে, দেখো তোমাকে আমি আগের ভিডিও বলেছি এক্সপো সম্পর্কে, তো সেটাও দেখতে পারো। দেখার পর এই ভিডিওটা দেখবে। ঠিক আছে, এটা নেম, ঠিক আছে, মিডিল নেম, ঠিক আছে, সার নেম। ঠিক আছে, মিডিল নেম, ফার্স্ট নেম, তোমার যদি যেটা তোমার ফার্স্ট নেম আছে নামের প্রথম অংশটা তোমার লিখবে, নামের মধ্য অংশটা লিখবে, নামের পদবী লিখবে। ঠিক আছে, তারপর তোমার বাবার নাম সম্পূর্ণ লিখবে, ফাদার নেম, মাদার নেম, আর তারপর হচ্ছে ডেট অফ বার্থ, তারপর আছে আধার কার্ড, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, তারপর হচ্ছে ইমেল, তারপরে হচ্ছে এর মধ্যে তুমি কোন ক্যাটাগরির মধ্যে, কোন জেন্ডারের মধ্যে পড়ো, পুরুষ প্রার্থী না মেয়ে প্রার্থী না অন্য কোনো জেনারেশনের মধ্যে যদি পড়ো, তো ডেফিনেটলি কমেন্ট সেকশান ডেফিনেটলি এখানে বসাবে। ঠিক আছে, এখানে ক্যাপচারটা দিয়ে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে। ঠিক আছে, রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর তোমাকে ব্যাকে আসতে হবে। ঠিক আছে, ব্যাকে আসার পর এই অলরেডি রেজিস্ট্রেশন ক্লিক করবে। ক্লিক করার পর তোমাকে এখানে বলবো একমাত্র তুমি ফর্মটাকে বলতে গেলে সাবমিট করতে পারবে, দ্বিতীয়বার কিন্তু তোমার বলতে গেলে সাবমিট করতে পারবে। দ্বিতীয়বার মনে করো কোনো স্টুডেন্ট মনে করলো যে একবার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করলাম ফের একবার চেক করি, কিন্তু করা যাবে না, নিয়ম নেই। ঠিক আছে, রুল নেই। তো তোমাদের একটা ডাজ নট ম্যাটার, তোমাকে রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট ফর্ম ফিল আপটা শুধুমাত্র একবারই করতে পারবে। তারপরে অলরেডি যে রেজিস্ট্রেশন, যেখানে রেজিস্ট্রেশন নাম্বারটা বলতে গেলে তোমার যে মোবাইল নাম্বারটা আছে, দেখো অটোমেটিক তোমার যে মোবাইল পার্সোনাল যে অ্যাক্টিভিটি মোবাইল নাম্বারটা আছে সেটা তোমাকে দিতে হবে। দেওয়ার পর তোমার পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড কি? পাসওয়ার্ড বলতে গেলে জেনারেলি তোমার যে ডেট অফ বার্থ, বুঝতে পারছো তো, ডেট অফ বার্থ সেটাকে এখানে বসাতে হবে। দিয়ে বলতে গেলে তোমার এই ক্যাপচারটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর লগ ইন সেকশানটাকে ক্লিক করবে, তোমার সম্পূর্ণ জিনিসটাকে তোমার আসবে। তোমার অলরেডি যে তুমি বেসিক্যালি তোমার বলতে গেলে কমন অ্যাডমিশান যে
এটা আছে সেইখানে তোমাকে কিন্তু অ্যাডমিশান হতে হবে, ঠিক আছে। এবার বলতে গেলে তোমাদের কোশ্চেন কোয়ারি থাকতে পারে যে দাদা জেক্সপো তো বলতে গেলে ফর্ম কবে বলতে গেলে বের হবে। তো দেখো জেক্সপো বুকলেটে বলতে গেলে তোমাদের ফর্ম বলতে গেলে আপাতত এখন বলতে গেলে ফর্ম তো বলতে গেলে বের হওয়ার কোনো সম্ভাবনা নেই। তোমাকে ডাইরেক্ট কলেজের সাথে কন্ট্যাক্ট করতে হবে বা জেক্সপো বুকলেটের ফর্ম কিন্তু বলতে গেলে তুমি অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো কবে থেকে তোমরা অ্যাপ্লাই করবে সেই নিয়ে আজকে এবার সেই ডেটটা তোমাদের ঘরে আমি বলবো, ঠিক আছে। এটা আমাকে আগের সপ্তাহে আমি ভিডিওটা দিতাম, কেননা কিছু কারণের জন্য আমি বলতে গেলে ভিডিও দিতে পারিনি। তো তোমাদের যদি আরও কোনো ডাউট থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ঠিক আছে। তো 2025-এ যারা জেক্সপো ফর্ম ফিল আপ প্রসেসটা কীভাবে করবে সেটা তোমাদের ঘরে দেখিয়ে দিলাম, ঠিক আছে। এর রিগার্ডিংয়ে যদি আরও কোনো কোয়ারি থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করো। আইটিআইটা আমি দেখিয়ে দিয়েছি, আইটিআইটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। আইটিআইটা দেখো, আজকে তোমাদের ঘরে জেক্সপো ফর্ম ফিল আপ প্রসেসটা দিয়ে গেলাম, ঠিক আছে। তো ডেটটা কবে, তো আজকে সেই ডেটটা তোমাদের ঘরে দেখাবো। তো জেক্সপোর জন্য তোমরা যে কোনো ব্রাঞ্চ সিলেক্ট করবে, কাউন্সেলিং পরের ভিডিও আমি আলোচনা করবো কীভাবে তোমাদের কাউন্সেলিং প্রসেসটা তোমরা বলতে গেলে আপডেট করবে বা কাউন্সেলিং প্রসেসটা কীভাবে তোমরা বলতে গেলে তোমরা করবে সেই রিগার্ডিং ভিডিও বানাবো, ঠিক আছে। তো এই ছিল বলতে গেলে। এবার ডেটটা দেখার পর তোমাদের ঘরে আমি বলছি ডেটটা কবে, ঠিক আছে। দেখো ডেট হচ্ছে আমাদের যে বলতে গেলে দেখো 23শে ফেব্রুয়ারি 2025 থেকে স্টার্ট হয়েছে, ঠিক আছে। 31 মে, ঠিক আছে। এটা হচ্ছে মে মাসের 31 তারিখ অবধি তার তোমাদের লাস্ট ডেট, ঠিক আছে। এবার তোমাদের অ্যাডমিট কার্ড যেটা হবে সেটা ফার্স্ট উইক জুলাই 2025, থার্ড উইক তোমাদের জুলাই 2025, ঠিক আছে। ফোর্থ উইক তোমাদের এক্সাম ডেট হবে থার্ড উইক 2025, আর এক্সেলেন্ট রেজাল্ট তোমাদের পাবলিশ হবে ফোর্থ উইক জুলাই। তো সম্পূর্ণ জিনিসটা তোমাদের বুঝিয়ে দিলাম। তোমাদের যদি আরও কোনো এর মধ্যে কোনো কোয়ারি থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর তোমাদের যদি জেক্সপো বা বুকলেট রিগার্ডিংয়ে যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। তো তোমাদের পরীক্ষায় বলে দিলাম যে তোমাদের 23শে ফেব্রুয়ারি স্টার্ট হয়ে গেছে জেক্সপোর যে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। 23শে ফেব্রুয়ারি স্টার্ট হয়েছে, ঠিক আছে। আর তোমাদের এখন জেক্সপো প্রোগ্রাম চলছে তোমাদের 31 মে, মানে এটা মার্চ মাসের আজকে হচ্ছে কত 31 তারিখ। পরের মাসে তোমাদের কিন্তু ক্লোজ করে দেওয়া হবে, তারপর থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। যারা এখনও অ্যাপ্লাই করোনি অবশ্যই যে অ্যাপ্লাই করো, ঠিক আছে। জেক্সপো যে ফর্ম ফিল আপ যেটা 3 ইয়ার্সের ডিপ্লোমা কোর্সেস বলে, তো সেখানে যে অ্যাপ্লাই করো, ঠিক আছে। তোমাদের যদি আরও অ্যাডমিশান রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে, প্রাইভেট কলেজ ভালো না গভর্নমেন্ট কলেজ ভালো, সেই সম্পর্কেও আমি ভিডিও তৈরি করে দেবো। তো কাউন্সেলিংয়ের বিষয়টাকে আমি তোমাদেরকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ বলতে গেলে পরের ভিডিও বা অন্য কোনো দিন আমি বানিয়ে দেবো। তো তোমাদের আগে তোমাদের ফর্ম ফিল আপের যে ডেট সেটা পাবলিশ হয়ে গেছে সেটা দেখে নাও। এখানে সম্পূর্ণ বলে দেওয়া আছে, সম্পূর্ণ আমি বলে দিয়েছি, ঠিক আছে। তো দেখো এখানে জুম করলে দেখো এখানে তোমাদের ঘরে জুম করে দেখাচ্ছি, দেখো অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম 23শে ফেব্রুয়ারি, লাস্ট ডেট সাবমিটেড অফ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম 31শে মে, ঠিক আছে। তো এর মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ড যেটা বেরোবে সেটা হচ্ছে ফার্স্ট উইকের মধ্যে বেরিয়ে যাবে, ঠিক আছে। জুলাই মাসের ফার্স্ট উইকে বেরোবে। থার্ড উইক হচ্ছে তোমাদের জুলাই মাসের এক্সাম ডেট বেরোবে, ঠিক আছে। এক্সাম ডেট তোমাদের থার্ড উইকের মধ্যে পাবলিশ করে দেওয়া হবে। ডিক্লিয়ার অফ রেজাল্ট তোমার রেজাল্ট পাবলিশ হবে ফোর্থ উইক, মানে জুলাই মাসে চতুর্থ সপ্তাহে তোমাদের বেরোবে, ঠিক আছে। তো তোমাদের ঘরে সম্পূর্ণ জিনিসটা বলে দিলাম। তো আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তো তোমাদের অবশ্যই আমি সেই জিনিসটা সেই রিগার্ডিং তোমাদের ভিডিও বানিয়ে দেবো। তো ঠিক আছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের যদি এক্সাম রিগার্ডিং যদি কোনো কোয়ারি থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে।
সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।